যে 10টি টপিক না পড়লে ঢাবিতে আপনি ফেল করবেন। হ্যাঁ, কথাটি আসলেই সত্য। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য এখানে থাম্বনেল লাগাইনি। আমি এখানে আসলেই সত্য কথা বলেছি যে আপনারা যদি এই ভিডিওতে দেওয়া 10টি টপিক না পড়েন তাহলে ঢাবিতে আপনাদের ফেল করার সম্ভাবনা অনেক বেশি। কারণ আমরা বিগত বেশ কয়েক বছরের প্রশ্ন এনালাইজ করে কিছু টপিক বের করেছি ইংলিশের জন্য বিশেষত। এখানে আ ওই প্রতিটি টপিক থেকে প্রতি বছর আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটে প্রশ্ন এসে থাকে। আমরা প্রমাণ সহকারে প্রতি বছরের প্রশ্ন এনালাইজ করে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে দিবে। দেখুন ১ নাম্বার টপিক হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। রাইট ফর্ম অফ ভার্ব অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রতি বছর ১টি ২টি করে প্রশ্ন আসেই এবং আপনারা ১টি ২টি প্রশ্ন শুনে এটি এড়িয়ে যাওয়ার কোনো ব্যাপার না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে মাত্র ১৫টি প্রশ্ন এসে থাকে। ১৫টি প্রশ্নের ভিতরে আপনারা যদি ১টি ২টি প্রশ্ন মিস করেন তাহলে আপনাদের পজিশন অনেক নিচে নেমে যাবে যা আপনারা ভাবতেও পারেন না। তো এখানে আ বিগত বেশ কিছু বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রাইট ফর্ম অফ ভার্ব টপিকে প্রশ্ন এসেছে। যেমন ২৩-২৪ সেশনে হা আ একটি প্রশ্ন এসেছে, হাউ মেনি টাইমস ড্যাশ ইউ বিন অ্যাব্রোড? এখানে সঠিক উত্তর হচ্ছে হ্যাভ। এটি রাইট ফর্ম অফ ভার্ব এর উদাহরণ। আবার চুজ দি কারেক্ট সেন্টেন্স, সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ। সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ। টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ। টু সাইকেল ইজ এ গুড এক্সারসাইজ। এটিও ভার্বের একটি ইউজেস, অর্থাৎ নন ফাইনিট ভার্বের একটি ইউজেস। নন ফাইনিট ভার্বের ভেতরে জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ রয়েছে। ওই ৩টির সঠিক ব্যবহার নিয়েই এই প্রশ্নটি এসেছে। এটি ২০২৩-২৪ সালে এসেছে। দেখুন ২০২৩-২৪ সালে ২টি প্রশ্ন রাইট ফর্ম অফ ভার্ব থেকে এসেছে। ২০২২-২৩ সালেও আপনার একই টপিক থেকে একটা প্রশ্ন এসেছে যে, ইট ওয়াজ দি ফার্স্ট টাইম দ্যাট ড্যাশ দি বুক দ্যাট আই হ্যাড রেড দি বুক। এখানেও রাইট ফর্ম অফ ভার্ব থেকেই প্রশ্নটি এসেছে। এখানে নিয়মটি হচ্ছে দ্যাট এর উভয় পাশে যদি দুটি ক্লোজ থাকে তো প্রথম ক্লোজটি পাস্ট ইনডিফিনিট হলে পরের ক্লোজটি পাস্ট পারফেক্ট হবে। তো এখানে অপশন নাম্বার সি হচ্ছে পাস্ট পারফেক্ট, তো এটি হচ্ছে সঠিক অ্যান্সার। এভাবে আপনার ২০২২-২৩ সালে আরো একটি প্রশ্ন এসেছে, দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি ড্যাশ ইজ লেগ বাট অলসো ড্যাশ ইজ জয়েন্টস। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ব্রোক, ডিসলোকেটেড। কেন হলো? কারণ নট অনলি এবং বাট অলসো এর পাশে যে ভার্ব গুলো থাকে ওই ভার্ব গুলো সেম টেন্সের হয়ে থাকে। এটিও রাইট ফর্ম অফ ভার্বের একটি নিয়ম। তো এটি ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসেছে এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষে আরো একটি প্রশ্ন এসেছে এই সেম টপিক থেকে যে, আই ডোন্ট মাইন্ড ড্যাশ নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অ্যাকসেপ্টিং। আই ডোন্ট মাইন্ড অ্যাকসেপ্টিং নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু। আবার আপনার ২০২২-২৩ সালে আরো একটি প্রশ্ন এসেছিল এমন ভাবে যে, দি বাস অ্যারাইভড লেট দিস মর্নিং। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এ নাম্বার, এটিও রাইট ফর্ম অফ ভার্ব থেকে এসেছে। এটিও ২০২২-২৩ সালে। তো আপনারা দেখবেন মোট ৪টি প্রশ্ন এসেছে ২০২২-২৩ সালে রাইট ফর্ম অফ ভার্ব টপিক থেকে। আবার এখানে দেখুন ২০২১-২২ সালে একটি প্রশ্ন এসেছে, দি টাউন হোয়ার আই লিভ ইজ ভেরি ডিফারেন্ট নাও। এখানে নাও থাকলে সাধারণত সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে থাকে। এখানে ইট চেঞ্জ এ লট, এখানে হবে হবে যে এখানে হবে যে ইট ইজ চেঞ্জিং আ লট। সরি, ইট হ্যাজ চেঞ্জড আ লট। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে নাও নাও দেওয়া থাকলেও আহ, অনেকেই ভাববেন যে নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো মূলত কন্টিনিউয়াস টেন্স হয় না। এখানে ইট অর্থ অনুসারে ইট ড্যাশ এ লট এটি অনেক পরিবর্তিত হয়েছে। অর্থাৎ আহ, ঘটনাটি বর্তমানে ঘটলো, ঘটনাটি আগে ঘটলো, এর ফলাফল বর্তমান পর্যন্ত থেকে গেছে। তাই এখানে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, ইট ড্যাশ এ লট, ইট হ্যাজ চেঞ্জড এ লট। এখানে প্রত্যেকটি প্রশ্নের আমি বিস্তারিত ব্যাখ্যা দেব না, কারণ দিলে অনেক ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। আমি অন্য কোনো ক্লাসে এইসব কোশ্চেনের আমি বিস্তারিত বর্ণনা দেব। এখন আপনারা দেখুন যে কোন কোন টপিকে কোন কোন প্রশ্ন এসেছে। দ্বিতীয় টপিকটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন থেকেও প্রতি বছর প্রশ্ন এসে থাকে এবং প্রিপজিশনের ভিতরে ইউজেস অফ প্রিপজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দুটো থেকেই প্রশ্ন এসে থাকে। যেমন
she was selected from dash 400 competitors। এক্ষেত্রে ড্যাশে কি হবে, এখানে ড্যাশে হবে অ্যামং, অর্থাৎ she was selected from dash 400 competitors, এখানে অ্যামং 400 competitors। এটি 2023-24 সেশনে এসেছিল এবং 2023-24 সেশনে আরো একটি প্রশ্ন এসেছে যে ইউ শুড নট ড্যাশ অ্যাট স্ট্রেঞ্জার্স দ্যাট ওয়ে। এই প্রশ্নটি ইউজেস অফ প্রিপোজিশনের না, এটি হচ্ছে ইউজেস অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টপিকের। যেমন স্টেয়ার অ্যাট এর অর্থ হচ্ছে তাকিয়ে থাকা, স্টেয়ার অ্যাট কারো প্রতি তাকিয়ে থাকা, কারোর দিকে তাকিয়ে থাকা, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উদাহরণ। আবার আপনারা দেখবেন যে 2023-24 সালে আরো একটা প্রশ্ন এসেছে যে শি হ্যাজ বিন দি প্রিন্সিপাল অফ, এখানে আই বর্ণটি হবে না, টাইপিং মিস্টেক, প্রিন্সিপাল অফ দি স্কুল ড্যাশ দি লাস্ট 5 ইয়ার্স। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ফর ফর লাস্ট 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছর ধরে সে প্রিন্সিপাল ছিল, তাই এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ফর, এটিও প্রিপোজিশনের উদাহরণ। আবার 2022-23 সালে প্রিপোজিশন থেকে প্রশ্ন এসেছিল she has finally been married dash the poet for last 10 years। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে to the poet, she has happily been married to the poet for the last 10 years। আবার 2022-23 সালে আরো একটি প্রশ্ন এসেছিল যে কোন সেন্টেন্সে বাট প্রিপোজিশন হিসেবে কারেক্ট। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বি নাম্বার, she does not seem to be interested in anything but play with toys। এখানে প্লে উইথ টয়েস একটি নাউন ক্লোজ, আপাত দৃষ্টিতে এটি ভার্বের মতো দেখলো, এটি হচ্ছে এক ধরনের নাউন ক্লোজ এবং নাউন ক্লোজের পূর্বে এখানে বাট প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে, এটিও প্রিপোজিশনের উদাহরণ। 2023 সেশনে মোট 3টি প্রশ্ন এসেছিল প্রিপোজিশন থেকে। 2022-23 সালে মোট 2টি প্রশ্ন এসেছিল প্রিপোজিশন থেকে এবং 2021-22 সালেও একটি প্রশ্ন ছিল এমন ভাবে যে দি এমার্জেন্সি এক্সিট ওয়াজ কনসিলড উইথ এ রেড কার্টেন। এখানে কার্টেন অর্থাৎ পর্দা দ্বারা ওটি ঢাকা হয়েছিল, তাই সাধারণত বস্তু দিয়ে কোনো কিছু ঢাকা অর্থে এখানে কনসিলড উইথ হয়, অর্থাৎ বস্তুর মাধ্যমে বোঝাতেই উইথ হয়, ব্যক্তির মাধ্যমে বোঝাতে বাই হয়, তো তাই এখানে সঠিক অ্যান্সার হচ্ছে উইথ, এটিও প্রিপোজিশন থেকে এসেছে। আবার থার্ড টপিকটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এখন প্রিপোজিশন আলাদা করার মানে হচ্ছে কি যে প্রিপোজিশন টপিকটা আলাদাভাবে আপনাদের পড়তে হবে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেক, এগুলো আপনাদের মুখস্থ করতে হবে। তো সেখান থেকে আমি আলাদাভাবে পার্ট অফ স্পিচ রেখেছি। পার্ট অফ স্পিচের ভিতরে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচই সবচেয়ে বেশি থাকে। এছাড়া বিভিন্ন গ্যাপে আপনার কোন কোয়ালিটির কোন কাইন্ড অফ পার্ট অফ স্পিচ আপনারা বসাবেন সে প্রশ্ন এসে থাকে। যেমন হাউ ডাজ জাঙ্ক ফুড ড্যাশ ফ্রম ফাস্ট ফুড। এখানে ডিফার, অর্থাৎ এখানে ভার্ব ব্যবহার করতে হবে। ডিফারেন্টের ভার্ব হচ্ছে ডিফার, এটাও ইউজেস অফ পার্ট অফ স্পিচের একটি উদাহরণ। আবার 2023-24 সালে আরো একটি প্রশ্ন এসেছিল যে চুজ দি কারেক্ট অ্যাডভার্ব। এখানে কারেক্ট অ্যাডভার্ব হচ্ছে প্রিটিলি। আমরা জানি যে শেষে এলওয়াই থাকলে ওই শব্দটি অ্যাডভার্ব হয়ে থাকে, তো এখানে প্রিটিলি হচ্ছে সঠিক অ্যাডভার্ব। আবার 2023-24 সালে আরো একটি প্রশ্ন এসেছে পার্ট অফ স্পিচ থেকে যে ইন্টারজেকশন, সঠিক ইন্টারজেকশন কোথায় ব্যবহার করা হয়েছে। এখানে সঠিক ইন্টারজেকশন ব্যবহার করা হয়েছে আপনার এ নাম্বার ওয়েল ইট ইজ টাইম টু সে গুড বাই। এখানে এ নাম্বারে সঠিক ইন্টারজেকশন ব্যবহার করা হয়েছে, বাকি বি সি ডি তে কোনো ইন্টারজেকশন ব্যবহার করাই হয়নি। তো 2023-24 সালে পার্ট অফ স্পিচ থেকে এসেছে মোট 3টি প্রশ্ন। আবার 2022-23 সালেও আপনার প্রশ্ন এসেছে, যেমন হুইচ অফ দি ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন ইট। কোন সেন্টেন্সে অ্যাডভার্ব রয়েছে এখানে। এখানে অ্যাডভার্ব রয়েছে ডি নাম্বারে, এন্ড দে লিভড হ্যাপিলি আফটার এভার আফটার। আমরা জানি যে কোনো সেন্টেন্সে কোনো অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই যুক্ত থাকে, কোনো শব্দের সাথে যখন এলওয়াই যুক্ত থাকে তখন ওই শব্দটি আপনার অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তো এন্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার, এটি হচ্ছে সঠিক অ্যাডভার্বের ব্যবহার। এটিও 2022-23 শিক্ষাবর্ষে এসেছে। আবার 21-22 শিক্ষাবর্ষে আরো একটি এই টপিকে আরো একটি প্রশ্ন এসেছে যে হুইচ অফ দি ফলোইং সেন্টেন্সেস হ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন ইট। দেখুন আপনারা 2022 সালে 2022 যে প্রশ্নটি এসেছে, 2023 যে প্রশ্ন, 2021 যে প্রশ্নটি এসেছে, দুটোই একেবারে সেম টপিকে, সেম কোশ্চেন, সেম টপিক। তো অ্যাডভার্ব আছে এখানে কোন সেন্টেন্সটিতে, এখানে সি নাম্বারে সঠিক অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে হি স্টেড আনইউজুয়ালি লং। এখানে অ্যাডজেক্টিভ আনইউজুয়াল এর সাথে এলওয়াই যুক্ত করা হয়েছে।
তাই আনইউজুয়ালি হচ্ছে এখানে অ্যাডভার্ব। আবার দি নাউন ফর্ম অফ দি ওয়ার্ড ওয়েস্ট, এখানে ওয়েস্টের নাউন ফর্ম হচ্ছে ওয়েস্টেজ। এটি 2021-22 শিক্ষাবর্ষে এসেছে। এটি হচ্ছে ফরমেশন অফ পার্ট অফ স্পিচ, ফরমেশন অফ পার্ট অফ স্পিচ যা থেকে প্রায় প্রশ্ন এসে থাকে। আবার পরের টপিকটি হচ্ছে আপনার টাইপস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ। বেশ কয়েক বছর বিগত টাইপস অফ সেন্টেন্স থেকে প্রায় প্রশ্ন এসে থাকে, যেমন আইডেন্টিফাই দি টাইপ অফ সেন্টেন্স, ইন মাই অপিনিয়ন রোমিও অ্যান্ড জুলিয়েট বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ গ্রেট প্লে। এটি 2023-24 সেশনে এসেছে, অর্থাৎ গত বছর পরীক্ষায় এসেছে। এখানে এই সেন্টেন্সটি হচ্ছে এক ধরনের ডিক্লারেটিভ সেন্টেন্স অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে অন্যভাবে ডিক্লারেটিভ সেন্টেন্স বলা হয়। আবার গতবারের আগের বছর অর্থাৎ 2022-23 শিক্ষাবর্ষে সেম সেম টপিকে সেম একটি সেন্টেন্স এসেছিল যে আইডেন্টিফাই দি টাইপ অফ সেন্টেন্স, সো লেট ফ্রিডম রিং ফ্রম দি প্রোডিজিয়াস হিলটপস অফ নিউ হ্যাম্পশায়ার। এখানে সেন্টেন্সটি মূলত ইংলিশ টেক্সট বুক থেকে আসলেও এটি টাইপস অফ সেন্টেন্স টপিকে এসেছে। এখানেও অ্যান্সার হচ্ছে আপনার ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে অ্যান্সার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে। এখানে কোনো ভার্ব নেই, তাই এটি সরি সাবজেক্ট নেই, তাই এখানে হচ্ছে লেট ফ্রিডম রিং। এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, বি নাম্বার অ্যান্সার কারেক্ট। দেন টপিকটি হচ্ছে স্পেলিং। আপনারা আপনারা জানেন, যারা কোশ্চেন ব্যাংক সলভ করেন রেগুলার, তারা জানেন যে প্রতি বছরই স্পেলিং থেকে প্রশ্ন এসে থাকে এবং এটি একটি হট টপিক। দেখুন, হুইচ ওয়ার্ড ইজ মিস স্পেলড। এখানে মিস স্পেলড ওয়ার্ড হচ্ছে বি নাম্বার রিসিপ্ট। এখানে বানানটি এমন হওয়া উচিত ছিল যে RECEIPT। এটি 2023 সালে এসেছে। আবার একইভাবে আপনার 2022 সালে এসেছে যে ফাইন্ড দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড নাসা। এখানে অ্যান্সার হচ্ছে এ নাম্বার নাসা। এই এই ওয়ার্ডটা আপনার ভ্যালেন্টিনা তেরেস্কোভার ভিতরেই রয়েছে। ভ্যালেন্টিনা তেরেস্কোভা আপনার ইংলিশ টেক্সট বুকে। তো আপনারা টেক্সট বুক ভালোভাবে পড়লে এইসব স্পেলিং আপনারা ভালোভাবে জানতে পারবেন। এটি 22-23 শিক্ষাবর্ষে এসেছিল। আবার পরের টপিকটি হচ্ছে আপনার সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং ফর্ম ইংলিশ টেক্সট বুক। সিনোনিম অ্যান্টোনিম এবং স্পেলিং ফর্ম ইংলিশ টেক্সট বুক। স্পেলিং ইংলিশ টেক্সট বুক থেকে কিভাবে আসে আমি আগেই দেখেছি। তো এখানে সিনোনিম অ্যান্টোনিমও আপনার টেক্সট বুক থেকে আসে। এটির ব্যাখ্যা আমি আগেই দিয়েছি। এখানে দেখুন, দি সিনোনিম অফ দি ওয়ার্ড সোশ্যাল। সোশ্যাল এটার সিমিলার হচ্ছে সিভিলাইজড। এই সোশ্যাল ওয়ার্ডটি 2021 সালের টেক্সট বুক থেকে এসেছিল। সোশ্যাল ওয়ার্ডটি টেক্সট বুক থেকে না আসলেও অথবা না আসলেও এটি একটি কমন ওয়ার্ড। তো এটার সিনোনিম অ্যান্টোনিম আপনাদের জানতেই হবে। পরের টপিকটি হচ্ছে আপনার ভয়েস অ্যান্ড ন্যারেশন। বিগত কয়েক বছরে ভয়েস অ্যান্ড ন্যারেশন থেকে অনেক প্রতি বছরই একবার প্রশ্ন এসেছে। যেমন 2022-23 সালে এসেছিল। 2023-24 অবশ্যই টপিক প্রশ্ন আসেনি, তবে 22-23 শিক্ষাবর্ষে আপনার একটি প্রশ্ন এসেছিল, রাইট দি কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ, মাই গ্র্যান্ডফাদার সেড আই উইল হ্যাভ এ গ্লাস অফ মিল্ক অ্যাট নাইট। এটা এখানে সঠিক অ্যান্সারটি আপনারাই দেখুন, আপনারাই দেখে নিন। তাকে আমি বলে দিই। এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে নাম্বার সি, মাই গ্র্যান্ডফাদার সেড দ্যাট হি উড হ্যাভ এ গ্লাস অফ মিল্ক অ্যাট নাইট। এখানে উইল আছে, উইলের পাস্ট ফর্ম উড হয়ে যাবে। হি উড হ্যাভ এ গ্লাস অফ মিল্ক অ্যাট নাইট। এটি 22-23 শিক্ষাবর্ষে এসেছিল। আবার 21-22 শিক্ষাবর্ষে একই ভয়েস টপিকে একটি সেন্টেন্স এসেছিল যে চুজ দি কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দি ফলোইং অ্যাক্টিভ সেন্টেন্স, মাই ফ্রেন্ড কেপ্ট মি ওয়েটিং। এখানে প্যাসিভ ফর্ম হবে এটির যে I was kept being I was kept waiting by my friend। এখানে এটি হচ্ছে একটি ভয়েস থেকে এসেছিল, ভয়েস টপিক থেকে। আবার জব সলিউশন থেকে কোনো ডাইরেক্ট প্রশ্ন আসে না কখনোই। কোশ্চেন ব্যাংক অথবা জব সলিউশন এসব থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে না, ইনডাইরেক্ট প্রশ্ন এসে থাকে। জব সলিউশন থেকে আপনারা সলভ করলে কি হবে যে আপনাদের বিভিন্ন টপিকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, একসাথে প্র্যাকটিস করতে পারবেন এবং ওখান থেকে বিভিন্ন টপিক কমন পড়ে। আপনার বিভিন্ন জব সলিউশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন টপিক কমন পড়ে এবং অনেক সময় হুবহু কোশ্চেনও কমন পড়ে যায়। তো আপনারা অবশ্যই জব সলিউশন ফলো করবেন, সলভ করবেন। এতে আপনাদের প্র্যাকটিসটা
সুন্দরভাবে হয়ে যাবে। প্র্যাকটিস করার জন্য আপনাদের আলাদা কোনো এক্সাম ব্যাচ অথবা কোনো টেক্সট বুক এগুলো কিনতে হবে না। আবার আপনার ইংলিশ টেক্সট বুক, ইংলিশ টেক্সট বুক থেকে রিটেনের সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। আপনার এমসিকিউ পার্টে প্রশ্ন আসে কিন্তু খুব কম আসে। একটি, দুটি, তিনটি মাঝে, মাঝে এসে থাকে, মাঝে, মাঝে এসে থাকে না। যেমন ২০২৩-২৪ সালে টেক্সট বুক থেকে তেমন কোনো প্রশ্নই আসেনি। একটি প্রশ্ন এসেছিল এই যে সো লেট ফ্রিডম রিং ফ্রম দি প্রোডিজিয়াস হিলটপ অফ নিউ হ্যাম্পশায়ার, ২২-২৩ শিক্ষাবর্ষে এসেছিল। যদিও এটি টেক্সট বুক থেকে লাইনটি কপি করা হয়েছে। কিন্তু এটি হচ্ছে গ্রামাটিক্যাল একটি প্রশ্ন যে সেন্টেন্স থেকে এসেছে। তো টেক্সট বুক থেকে যে অতিরিক্ত প্রশ্ন আসে প্রতি বছর এটি একটি মিথ, কাইন্ড অফ একটা মিথ যে আসে কি নাই। এখন আপনারা যখন প্রশ্ন বিশ্লেষণ করবেন তখন দেখবেন যে বিগত ৩-৪ বছরে আপনার ফার্স্ট পেপার থেকে বেশি প্রশ্ন আসেনি। ২-১ টা প্রশ্ন এসেছে হাতে গোনা। এর বেশি আসেনি। তো টেক্সট বুকটা আপনারা রিটেনের জন্য সবচেয়ে বেশি পড়বেন। এমসিকিউর জন্য আপনারা গ্রামার সাইডের দিকেই ফলো করবেন বেশি। In everyday life, dash is not considered a polite expression. এই প্রশ্নটি ২০২১-২২ সালের আপনার ইংলিশ টেক্সট বুক থেকে এসেছে, হুবহু কোশ্চেনটি এসেছে। এখানে ইন এভরিডে লাইফ ড্যাশ ইজ নট কনসিডার্ড এ পোলাইট এক্সপ্রেশন, এটা আছে হারি আপ। হারি আপ ইজ নট কনসিডার্ড আ পোলাইট এক্সপ্রেশন। বাকি যেগুলো আছে এগুলো পোলাইট এক্সপ্রেশনের ভিতরেই পড়ে। নেক্সট টপিকটি হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, অনওয়ার্ড সাবস্টিটিউশন, গ্রুপ ভার্ব। এগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো বোর্ড প্রতিযোগিতামূলক প্রশ্নের পরীক্ষার জন্য আপনার এইসব টপিক খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। এগুলো নিয়ে বিস্তারিত আমি আর না বলি। কারণ এগুলো থেকে এগুলো আপনাদের অবশ্যই পড়তে হবে। সিনোনিম, অ্যান্টোনিম, অনওয়ার্ড সাবস্টিটিউশন, গ্রুপ ভার্ব এগুলো মাস্টার থেকে মাস্টার বই আছে, কম্প্যাক্ট বই আছে। আরো অনেক বাজারে বই আছে, অ্যাপেক্স আছে। এগুলো থেকে আপনারা পড়তে পারেন। আ এছাড়া আপনারা চাইলে ডিকশনারি ইউজ করতে পারেন, অনলাইন ডিকশনারি ইউজ করতে পারেন। অথবা জব সলিউশন থেকে প্র্যাকটিস করতে পারেন। জব সলিউশন থেকে প্যারাই সিনোনিম, অ্যান্টোনিম এগুলো কমন পড়ে জব সলিউশন থেকে। তো গ্রুপ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। গ্রুপ ভার্ব থেকেও প্রশ্ন আসে। গ্রুপ ভার্ব আপনারা চাইলে রিটেনেও ব্যবহার করতে পারেন। অনওয়ার্ড সাবস্টিটিউশন রিটেনে ব্যবহার করলে আপনাদের লেখার ধরন আরো মানসম্মত দেখাবে ইত্যাদি। এখানে আমি মোট ১০ টি টপিক আলোচনা করেছি। আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও আপনারা আরো পেতে চান, এরকম অ্যানালিটিক্যাল ভিডিও যেগুলো আপনাদের অ্যাডমিশন এবং যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, যেকোনো ইউনিভার্সিটি পরীক্ষায় আপনাদের সহায়তা করবে। আহ, এবং যদি আপনাদের যেকোনো কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করবো আপনাদেরকে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এখন এখানে স্ক্রিনে দুটো ভিডিওর লিংক আসছে, একটি প্লে লিস্টের লিংক আসছে এপাশে আর একটি ভিডিও লিংক আসছে এপাশে। আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।